একটা কোয়ার্টার থেকে চাপও আসে অনলাইনে ঘোষণা করার জন্য। তো আমাদের মনে হচ্ছিল যে এখানে কোনো ষড়যন্ত্রের ইয়ে থাকতে পারে, যে কেন মানে অনলাইনে 2 তারিখ রাতেই কেন এক দফা ঘোষণার জন্য এত চাপ আসতেছে। প্রথম আপনাদের মিটিংটা সমন্বয়কদের বা আপনাদের অনলাইন মিটিং আপনারা ডিবি থেকে বের হওয়ার পর প্রথম মিটিং কবে হয়? আমাদের আসলে কবে হয় বলতে, আমাদের অনলাইনে মিটিংগুলো ওই ঘন্টা 2-3 ঘন্টা পর পরই হতো। মানে সেটা 4 জন হোক 4 জন হোক 5 জন হোক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কল দিয়ে আমরা কথা বলতাম এবং আমরা বোঝার চেষ্টা করতাম, একটা আপডেট আসলো এটা নিয়ে ডিসকাস করতাম। যে এই মিটিংগুলোর মধ্য দিয়েই আসলে এক দফার ইয়াটা মানে আমরা অ্যাগ্রিড হই, এবং অ্যাগ্রিড আমরা 2 তারিখ রাতেই ছিলাম যে এক দফা ঘোষণা করা হবে। তো মডেলটা কি হবে, অনেকে বলছিল যে অনলাইনে ঘোষণা করার জন্য, এবং একটা কোয়ার্টার থেকে চাপও আসে অনলাইনে ঘোষণা করার জন্য। তো আমাদের মনে হচ্ছিল যে এখানে কোনো এরা ডিজেএফের সাথে সম্পৃক্ত এবং এদের মধ্যে কেউ কেউ ফ্যাসিবাদ বিরোধীও বটে। তো আমাদের মনে হচ্ছিল এখানে কোনো ষড়যন্ত্রের ইয়ে থাকতে পারে, যে কেন মানে অনলাইনে 2 তারিখ রাতেই কেন এক দফা ঘোষণার জন্য এত চাপ আসতেছে। হয়তো কেউ ক্ষমতা দখলের জন্য এটাকে ইউজ করতে পারে বা এটার অন্য কোনো কনসিকুয়েন্স থাকতে পারে। তা আমাদের ইয়ে ছিল যে না, তোমাদের কথা তো আমরা ঘোষণা করবো না, এটা আমাদের বোঝাপড়া, আমাদের টাইমিংয়ে আমরা ইয়া করবো। তো ওই জায়গা থেকে, এবং আমাদের একটা ইয়ে ছিল যে আমরা মানুষের মধ্য থেকে ঘোষণা করব, কারণ আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি শেখ হাসিনার পতনের জন্য, রাজপথে এসে জীবন দেওয়ার জন্য। আমরা যদি নিজেরাই না যাই, কারণ এর আগে তো দীর্ঘদিন প্রায় 8-10 দিন আমরা ডিবি হসপিটাল, এর আগে গুম, প্রায় 12 দিনের মতো আমরা মানুষের মধ্য থেকে কিন্তু বিচ্ছিন্ন ছিলাম। আমাদের ওই মানুষের মধ্যে আবার যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই। তো ওই জায়গা থেকে আমাদের ডিসিশনটা হয় যে 3 তারিখে আমরা একসাথে হব। ওই দিন কিন্তু অনেকেই গুরুত্বপূর্ণ সমন্বয়কদের অনেকে ওইখানে পৌঁছাইতেও পারেন নাই রিস্কের কারণে, ওই যেখানে আশ্রয় ছিলেন ওইখান থেকে বের হতে পারেন নাই। তারপরে ওই দিনগুলোতে কিন্তু ছাত্রলীগ যুবলীগ প্রত্যেকটা গলিতে পাহারা বসিয়েছিল। তো তারপরেও মোটামুটি সিংহভাগ সেখানে আমরা উপস্থিত